আবার চলে আসলাম আপনাদের মধ্যে খাসি মাংসের টিক্কা রেসিপি নিয়ে। চলুন তাহলে শুরু করি ভিডিওটা। আমরা আপনার খাসির মাংসটা টিক্কা বানানোর জন্য এখানে জৈতুনের তেল নিয়ে নিব 100 গ্রাম পরিমাণ। তারপরে 1 চামচ গোলমরিচের গুঁড়া নিয়ে নিব। তারপরে 1 চামচ ধনিয়া পাতার পাউডার। তারপরে 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার। তারপর আমরা যে নর্মাল মরিচটা ইউজ করি ওই মরিচের পাউডার নিয়ে নেব 1 চামচ পরিমাণ। 1 চামচ পরিমাণ রেড কালার সল্ট নিয়ে নিব এবং 1 চামচ পরিমাণ সাদা লবণ নিয়ে নিব। 1 চামচ অনিয়ন পাউডার নিয়ে নিব। তারপর 1 চামচ জিঞ্জার পাউডার। তারপর 1 চামচ অনিয়ন পাউডার। তারপরে নিয়ে নেব এখানে 2 চামচ টমেটো পেস্ট। তারপর এটা একটু ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর এখানে নিয়ে নেব আপনার লেবুর রস। এখানে 2টা লেবুর রস আছে, আমি একটা লেবুর রস নিলাম। আপনার লেবুর রসের পরিবর্তে ভিনেগার ইউজ করতে পারেন। তারপরে সর্বশেষ 1 চামচ অরগানো পাউডার দিয়ে দিব। তারপর সব কিছু হয়ে গেলে দেখেন আমরা আপনার খাসি মাংসটা সেম সাইজের পিস করে নিয়েছি। আপনার চাইলে সেম সাইজের পিস করে নেবেন, তাহলে খুব সুস্বাদু হইব। আমরা এখন এটা মিনিট করে ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। যদি মিনিট করে রাখেন এটার টেস্টটা খুবই সুস্বাদু হয় এবং টেস্টটা বাইরে যায়, তার জন্য মিনিট করে রাখবেন। তারপর আমাদের এটা মশলাটা ভালো করে মিক্স করা হয়ে গেলে আমরা অয়েল দিয়ে ভালো করে কাবার দেবো। নর্মাল ফ্রিজ এটা 2 ঘন্টার জন্য রাখা দিব ম্যারিনেট করে, তাহলে এটার ভিতরে মশলাটা যাইব ভালো করে, তারপর টেস্টটা খুব একটা ভালো হইব। তার জন্য আজকে আমরা আপনাদেরকে এই খাসি মাংসের টিক্কাটা গ্যাসের চুলায় করে দেখাবো। তার জন্য আগে আমি একটা পাতিল নিয়ে নিলাম, ওটাকে দিয়ে দিব। এরকমভাবে সুন্দরভাবে আমরা টিক্কাগুলি দিয়ে দিব। দেওয়ার পর আপনার এটা 10 থেকে 15 মিনিট নিচের সাইডটা যখন হয়ে যাব, তারপর আমরা এটা পাল্টায় অপর সাইডটা করে নেব। চলুন আপনাদেরকে পরে আসে দেখাইতেছি 10 থেকে 15 মিনিট পরে। আমাদের এটা এখন 10 মিনিট হয়ে গেছে। আমরা এটা লাগিয়ে মারব, একটু সবগুলো লাগিয়ে নিই। খাইতে খুব একটা সুস্বাদু, খাওয়া শেষ হওয়া দেখবেন। দেখুন আমাদের টিক্কাটা হয়ে গেছে, এখন আমরা টিক্কাটা উঠাই নিব খুব সহজ।